ডিসেম্বর শনিবার। ব্রহ্ম মানে জ্যোতি। শ্রীরামকৃষ্ণ কালী মানলেই ব্রহ্মকে মানতে হয়। শ্রীজীবনকৃষ্ণ ঠাকুর এই ব্রহ্ম বলে কাকে মিন করেছেন বলতে পারিস? বল না কেউ। ভোলা লাইফ পাওয়ার। শ্রীজীবনকৃষ্ণ না, ও হলো না। লাইফ পাওয়ার তো কুণ্ডলিনী আর দেহ ওতপ্রোত। আরে এই ব্রহ্ম হচ্ছে জ্যোতি। জ্যোতিরে ওই তো রে গানে আছে না, কেহ কয় ব্রহ্ম জ্যোতির্ময়, কেহ কয় ব্রহ্ম জ্যোতির্ময়, সেও তুমি নগ তনয়া জননী। আচ্ছা, নগ মানে পাহাড়, নগতনয়া মানে পার্বতী। তো এই দেহ পর্বত, এই দেহ পর্বত ভেদ করে জননী নগতনয়া মানে কন্যা পার্বতী, ভাগবতী তনু, ঠিক আছে, দেহ পর্বত ভেদ করে জেগেছেন। তা সেই আত্মার শক্তি তাকে বলছে, ঠাকুর গানে যেটা রয়েছে বলছেন, সেই আত্মা শক্তিও ব্রহ্মই। কেহ কয় ব্রহ্ম জ্যোতির্ময়, সেও তুমি নগতনয়া জননী। মানে তুমি আত্মা শক্তি, তুমি ব্রহ্ম, তুমি সেই জ্যোতির্ময় ব্রহ্ম, এটা গানে বলা হয়েছে। এবার ঠাকুর যেটা বলছেন, কালী মানলেই ব্রহ্ম মানতে হয়। কালী কি? কালীও আত্মা শক্তি, এই দেহ। কুণ্ডলিনী বলছেন না, উনি বলছেন না ওসব ছেড়ে দেন। কালী আত্মা শক্তি, দেহ, প্রত্যেকটা মানুষের দেহই কালী। বলছেন কালী ব্রহ্ম এক, কালী আর ব্রহ্ম এক। আর একটু তুমি ভেতরে গিয়ে ভাবো, ব্রহ্ম মানে কি? পিতৃবীজ, তদেব শুক্রং তদ্ব্রহ্ম। সেই বীজ থেকে এত বড় শরীর, ঠাকুর বলছেন রেত এত কোমল পদার্থ, তা থেকে এত বড় শরীর। তাহলে শরীর যেটা বস্তুতে এসেছে সেটা দেখে আমাদের খুব অবাক লাগে, তাই না? আমরা একটা ছোট বাচ্চা জন্মালেও তো খুব অবাক হয়ে দেখি, মা দেখো দেখি বাচ্চাটা কোথায় ছিল, হ্যাঁ কিরকম জন্মালো, খুব আদর করি। কেন? আমাদের বিস্ময় যায় না যে কোথা থেকে বাচ্চাটা এলো, কোথায় ছিল সে। ঠিক সেরকম আমাদের এত বড় শরীরটা ওই একটা পিতৃবীজ থেকে এত বড় শরীর, সেই ব্রহ্ম থেকে আদ্যা শক্তি কালী এত বড় শরীর। তাহলে এর আরেকটা রূপ আছে, এই দেহের তাহলে আরেকটা রূপ আছে, সেই পিতৃবীজের যে রূপটা, সেটা কোন রূপ? ওই জ্যোতির্ময় রূপ। কোথায় দেখা যায়? সপ্তম ভূমিতে। এইটা বলা হচ্ছে, যদিও এটা বেশটি, কারণ আমরা সবাই আমাদের জ্যোতির্ময় স্বরূপ দেখতে পাই না। পাই কি? পাই না, কিন্তু আমরা জানি যেটা আছে। এই থেকেই এর প্রমাণ হচ্ছে এত বড় দেহ, এই প্রমাণ হচ্ছে এত বড় দেহ। এই দেহটা তো ছিল না, তৈরি হলো কোত্থেকে? আবার দেহ লীন হয়ে যাবে, কোথায় লীন হবে? সেই পিতৃবীজেই লীন হয়ে যাবে। 25 ডিসেম্বর রবিবার। মৃত্যুকে জয় কর। জনসমুদ্রে পড়লে মানুষ অমর হয়। এই পর্যন্ত সব ধর্মই কাল্পনিক। শ্রীরামকৃষ্ণ কালের জন্যে প্রস্তুত হও। শ্রীজীবনকৃষ্ণ মানে মৃত্যুর জন্যে প্রস্তুত হও। কি করে প্রস্তুত হবে? মণ্ডন মিশ্রের গুরু কুমারিল ভট্ট তুষার নলে পুড়ে মরেছিলেন। তিনি বলেছিলেন, জীবনে অনেক অন্যায় করেছি। বৌদ্ধদের সঙ্গে শাস্ত্র নিয়ে অনেক তর্ক বিতর্ক করেছি। তাই তার প্রায়শ্চিত্ত স্বরূপ আমি তুষারনলে পুড়ে মরলাম। আর তা মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া মানে এই পর্যন্ত মৃত্যুকে স্যালুট করেই এসেছে, অর্থাৎ মৃত্যু ইনভাইটেবল। এই সেল তাদের মাথায় থাকায় তারা মরবার জন্যে তৈরি হচ্ছে। কিন্তু মানুষ যখন ভগবান হলো, তখন সে মৃত্যুর জন্য প্রস্তুত হলো কিরকম করে জানিস? বাই ফেসিং ডেথ, বাই কনকারিং ডেথ। মৃত্যুর জন্য প্রস্তুত হও মানে মৃত্যুর সম্মুখীন হও, তাকে জয় করো, ভয় করো না।
আবহমান কাল ধরেই মানুষ মৃত্যুর জন্যে প্রস্তুত হও, এর মানে করে এসেছে মরবার জন্যে তৈরি হও। বলতে পারিস ঠাকুরের মতন লোকও কা কথা অন্যে পড়ে? বলছেন কালের জন্যে প্রস্তুত হও, আর আমার মাথায় ঠিক এর বিপরীত, অর্থাৎ যেটা ঠিক ঠিক সেইটাই আমার ব্রেনে এলো কেন? আচ্ছা, ঠাকুর বলছেন কালের জন্য প্রস্তুত হয়, কাল হও, কাল মানে মৃত্যু, ঠিক আছে। এবার উনি যে উদাহরণটা দিলেন মন্ডন মিশ্র, এরা কারা ছিল? মন্ডন মিশ্র কুমারিল ভট্টের গুরু, শঙ্করাচার্যের লাইন অফ সন্ন্যাসী, পণ্ডিত। এরা সব পণ্ডিত, প্রচন্ড পণ্ডিত, মানে এত পণ্ডিত ছিল লোকে সামনে যেতে ভয় পেত। তো এই মন্ডন মিশ্র গুরু হচ্ছে কুমারিল ভট্ট। কুমারিল ভট্ট কি করেছিলেন? তখন তো বৌদ্ধ ব্রাহ্মণে একটা ভীষণ সংঘাত, বৌদ্ধরা নাস্তিক আর ব্রাহ্মণরা আস্তিক, এবং আবার অদ্বৈতবাদী, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, জগৎ মায়া। আর ওদিকে বৌদ্ধরা বলছে না, এই জগৎ সত্য, ব্রহ্ম বলে কিছু নেই, প্রত্যেকটা মানুষই সত্য। তাদের নাস্তিকতার একটা আলাদা ভিত্তি ছিল, কিন্তু এটা আমাদের ভুললে চলবে না, কারণ আমরা পূর্ব ভারতের লোকেরা বেশিরভাগ বৌদ্ধই ছিলাম। ব্রাহ্মণত্ব আমাদের এদিকে পরে এসেছে, লক্ষণ সেনের সময় তারা ব্রাহ্মণদের এদিকে এনেছিল। তার আগে এই জায়গাটা বৌদ্ধদেরই ছিল, বৌদ্ধ ব্রাহ্মণ বলা হতো। সুতরাং বৌদ্ধ ধর্মের যে গতি প্রকৃতি তা আমাদের নেচারে রয়ে গেছে, আর সেইটাই কিন্তু আমাদেরকে ব্যালেন্স করে দিয়েছে খুব ভালো। আমরা ভক্তিতে নাচানাচি লাফালাফি আর করি না। কেন করি না? কারণ আমাদের মাথায় দুটো জিনিস আছে, এক হচ্ছে বেদান্তের অদ্বৈতবাদ আছে, উপনিষদ আছে, আর একটা হচ্ছে বৌদ্ধদের নাস্তিকবাদ আছে, অর্থাৎ আমি সত্য। এইটাই বৌদ্ধদের কথা ছিল, আমি সত্য, আত্মদীপ ভবন, নিজেকে জানতে চাও, নিজের ভেতরে আলোটি জ্বালো, এই ছিল তাদের আধ্যাত্মিক কথা। এদের সঙ্গে এই শঙ্করবাদীরা খুব তর্ক করেছে। কি করেছে? বলছে না না, এই জগৎ সত্য না, জগৎ মায়া, ইলিউশন, ব্রহ্ম সত্য। কিন্তু ব্রহ্ম কোথায়, কে ব্রহ্ম, তার উত্তর এদের কাছে ছিল না। তখন তারা নানা শাস্ত্র অমুক তোষক তুলে সাংঘাতিক তর্কবাদ ছিল, কিন্তু সাংঘাতিক তর্কবাদ। এই তর্ক করে 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 বৌদ্ধদেরকে তারা পরাস্ত করত। এইটা কিন্তু তিনি জীবনের শেষে গিয়ে বুঝলেন এটা বড় অন্যায় হয়েছে। কেন অন্যায় হয়েছে বুঝলেন? এদিকে আমি বলছি মানুষ ব্রহ্ম, এদিকে বলছি অহম ব্রহ্মাস্মি, ওদিকে বলছি তত্ত্বমসি শ্বেতকেতু, আবার তাদের সঙ্গেই আমি তর্ক করছি। তাহলে আমার উল্টো দিকের মানুষটা কি ব্রহ্ম নয়? তো আমি তো আমার ধর্ম থেকেই চ্যুত হচ্ছি, আমি নিজেই ধর্ম বিচ্যুত, অন্য লোককে আমি ধর্মের কি জ্ঞান দেব? এই একটা তার মনে অসম্ভব অপরাধ বোধ জেগেছিল। আর সেই সময় এইসব তর্ক ফর্কের ফলে কি হতো জানো? যারা হেরে যেতেন তারা সত্যি সত্যি নিজেরা আগুন জ্বেলে তার মধ্যে ঢুকে যেতেন। সে দৃশ্য সহ্য করা কি সোজা? সেই দৃশ্য সহ্য করা কি সোজা? হ্যাঁ, দুপক্ষের পণ্ডিত বসে বসে তর্ক করছে, যারা হেরে গেল তাদের যে গুরু সে আগুনে ঢুকে গেল। আমি মিথ্যে, আমি ঢুকে গেলাম আগুনে, প্রাণ বিসর্জন দিলাম। এইটা তো কুমারিল ভট্ট বহু দেখেছেন, তাই জন্য শেষ বয়সে তিনি তুষানল, এই তুষানল কি অনুশোচনা আর অনল, তার মধ্যে ঢুকে গেলেন। এইবার বলছেন যে মৃত্যুর জন্য প্রস্তুত হও মানে মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নেওয়া। ঠিক অ্যাকসেপ্ট করে নেওয়াও নয়, ভয়, ভীতিতে, আতঙ্কে, শোকে, দুঃখে, পেছনে যা ফেলে যাচ্ছি সেই মায়া ছেড়ে যাওয়ার কষ্টে মৃত্যুকে মেনে নিলাম। কিন্তু ঠাকুর যখন বলছেন কালের জন্য প্রস্তুত হও, বা জীবন কৃষ্ণ যখন বলছেন বাই ফেসিং ডেথ, বাই কনকারিং ডেথ, তখন তার মানে হচ্ছে যে ছেড়ে দেওয়া। আমি বস্তু থেকে চৈতন্যে চলে যাব। চৈতন্য থেকে বস্তু হয়েছিল, বস্তু বিলীন হবেই হবে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এর অন্যথা আজ পর্যন্ত পৃথিবীতে হয়নি। যে বস্তুতে উদ্ভূত হওয়ার পর উৎপত্তি থাকলে তার বিলয় আছেই। উৎপত্তি হয়েছে, স্থিতি হয়েছে, এবার বিলয় হবে। সৃষ্টি স্থিতি লয় কথাটা এমনি আসেনি, মানে এটা বস্তু জগতের জন্য। তা বলে কি আমার অস্তিত্ব চলে যাচ্ছে? না, আমার অস্তিত্ব তো নহন্য তেহন্য মানে শরীরে,
চৈতন্যের তো লয় নেই, তাহলে চৈতন্য থেকে এসেছিলাম, চৈতন্যের লীন হয়ে যাব। এই হচ্ছে মৃত্যু বলতে আমরা দেহের মৃত্যু বুঝি। মৃত্যু বলতে আমরা বুঝি, এইটা বৌদ্ধরা ভালো বলেছে, যে পঞ্চত্বঙ্গত, মানে 5টা এলিমেন্ট ডিসইন্টিগ্রেট করে যাচ্ছে। সুতরাং এটা ঠিক নয়। জয় করো না, জয় করো। সেই রবীন্দ্রনাথের গান আছে না, কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়, জয় অজানার জয়। অর্থাৎ যেটা আমরা জানি না, আমাদের কাছে পুরো জিনিসটাই একটা অন্ধকার জবনিকা, সে তার পেছনে যে কি আছে আমরা জানি না বলেই আমরা ভয় পাই, থেকে জানা যায়ও না। মৃত্যুতে না পৌঁছে মৃত্যুকে জানা যায় না, এটা তো সত্যি কথাই। এবার যেটা উনি বলছেন যে মানুষের মাথায় সেল আছে মৃত্যুঞ্জয় হবার। কেন? মরবার জন্য প্রস্তুত, মরণকে মেনে নিয়ে ভয় পেয়ে, প্রভু মৃত্যুই প্রভু। মৃত্যু আমাদেরকে সারাক্ষণ কিন্তু ডমিনেট করে। এই তুমি অন্যায় করছো, মরবার পর কিন্তু নরকে যাবে, ভালো কাজ করলে স্বর্গে যাবে। এই যে মৃত্যু ডমিনেট করছে আমাদের, এইটা কিন্তু চলে যাবে যদি কোনো লোক ভাবে যে এসব তো কিছু না, জীবনটা আছে, শরীরটা শরীরের মতন কাজ করছে, শরীর যেদিন শেষ হবে, যন্ত্র শেষ হবে, হয়ে যাবে, কিন্তু জীবন জীবনেই থাকবে। জীবন মানে প্রাণ, যে চৈতন্য থেকে প্রাণ এসেছে সেই চৈতন্যে আবার লীন হয়ে যাবে, তাহলেই আর মৃত্যুকে ভয়ের কোনো জায়গা নেই। আমি অন্তত এইরকম ভাবেই দেখবো, কারণ উনি যে অমরত্বের সেলের কথা বলেছেন, হ্যাঁ আমরা ভাবনা চিন্তা অনেক করেছি, মানুষ অমরত্বের জন্য প্রচুর চেষ্টা। সেই প্রাচীন 5000 6000 বছর আগের মিশরেও আমরা দেখছি অ্যালকেমি, তারা রেখে দিচ্ছে, শরীর রেখে দিচ্ছে ফারাওদের, যাতে আবার তারা যে পুনরুজ্জীবন হয়, যাতে, তাই না? 5000 6000 বছর বাদে যদি ফারাও আবার বেঁচে ওঠেন, যা হয়নি হয়নি, কিন্তু চেষ্টা চলেছে। ফিলোসফার স্টোন ছুঁলেই অমর হয়ে যাবে না, ও হয় না, হবে না, এটা প্রকৃতির বিরুদ্ধ। একটা জিনিস বুঝতে হবে, প্রকৃতিতেই যা হবার হচ্ছে, প্রকৃতি যা চাইবে তাই হবে। প্রকৃতিতে যদি এটা সৃষ্টি হয় কখনো হবে, না হয় হবে না, সোজাই কথা। ভোলা, পূর্বে মানুষ ভগবান হয়েছে তার প্রমাণ ছিল না বলে। শ্রীজীবন কৃষ্ণ ঠাকুর বলছেন, সে সমুদ্রে পড়লে মানুষ মরে না, অমর হয়। সেটা কি সমুদ্র বাবা? এই জনসমুদ্র। এই জনসমুদ্রে আমি পড়ে আছি, তার প্রমাণ তোরাই দিয়েছিস। প্রশ্ন, এবার ভগবান কি মরে? না। তাহলে আমি অমর, আর অমর হতে গেলে এই দেহ নিয়ে চিরকাল বেঁচে থাকতে হবে। আত্মার মৃত্যু নেই। ভেগ ঋষি প্রার্থনা করছে দেহ নিয়ে বেঁচে থাকার জন্যে, থাকেনি তারা, ফুটলে তবে বলা যাবে। তবু বলে যাই, মৃত্যুকে জয় করার কথাই ভাববি, মৃত্যুকে স্যালুট করে নয়। হ্যাঁ, এই বললেন ভোলাদা, বলছেন পূর্বে মানুষ ভগবান হয়েছে তার প্রমাণ ছিল না বলে। এটা একটা, তুমি দেখো কথাটা কিরকম একটা প্রক্ষিপ্ত নয়? এই পুরো যা যা উনি বলছেন তার মধ্যে ভোলাদার এই কথাটার কোনো দরকার ছিল না, তুমি এই কথাটা বাদ দিয়েও বলতে পারো। পূর্বে মানুষ ভগবান হয়েছে তার প্রমাণ ছিল না বলে। এখন মানুষ যে ভগবান হয়েছে তার প্রমাণ পাওয়া গেছে, সবাই পেয়েছে, পায়নি, মানে এই কথাটার কোনোই প্রয়োজন ছিল না। এবার জীবন কৃষ্ণ কি বলছেন? ঠাকুর বলছেন সে সমুদ্রে পড়লে মানুষ মরে না, অমর হয়। সচ্চিদানন্দ সাগর, ব্রহ্ম সাগর, হ্যাঁ, নরেন্দ্রনাথকে জিজ্ঞেস করছেন, নরেনকে, যে তোকে যদি 1 খুলি অমৃত খেতে দেওয়া হয় তাহলে তুই কোথায় বসে খাবি? ধর তুই একটা মাছি। নরেন্দ্রনাথ বলছেন আমি খুলের কিনারে বসে খাবো। কেন? মাঝখানে গেলে ডুবে যাব। ঠাকুর বলছেন ওরে বোকা, এ তো অমৃত, অমর হবি, ডুবে যাবি কেন? তাহলে ঠাকুরও বলে গেছেন। এইবার জীবন কৃষ্ণ বলছেন এই সাগরটা কি, ব্রহ্ম সাগর কি? হ্যাঁ, আমরা অনেকে স্বপ্নের সমুদ্র দেখি, চান করছি দেখি, অবশ্যই ব্রহ্মসাগর, কিন্তু জগতের দিকে তাকিয়ে ব্রহ্মসাগরটি কি? এই জনসমুদ্র, এই বিশাল জনসমুদ্র, অনাদি অনন্ত কাল ধরে মানুষ আছে, ছিল, থাকবে, এই হচ্ছে জনসমুদ্র। এই জনসমুদ্রে পড়লে মানুষ অমর হয়। অর্থাৎ যখন এই জগৎ আর আমি এক হয়ে যাবে, যখন আমার চোখের সামনে যে জগৎ দেখছি একদম স্পষ্ট উপলব্ধি হবে এই জগৎ আর আমি এক, তখন আমার দেহ গেল আর রইল কি, এসে গেল?
দেহ এই জগৎ থেকে তৈরি হয়েছে, আবার দেহ এই জগতেই লীন হয়ে গেছে। তাহলে আমি তো মরিনি, আমার আমিটা কি হয়েছে, জগতে ছড়িয়ে গেছে, তাই না? এইটা স্পষ্ট, এটা খুব স্পষ্ট একটা জিনিস। এর মধ্যে কোনো মানে অবৈজ্ঞানিক কথা নেই, পুরোটাই বিজ্ঞান, কোথাও ভগবান টগবান কিছু নেই। এই জনসমুদ্র থেকেই মানুষ সৃষ্টি হচ্ছে, তাই তো হচ্ছে, আবার এই জনসমুদ্রেই লীন হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে, এই জনসমুদ্রই হচ্ছে সেই সচ্চিদানন্দ সাগর, সাগর অমৃতের সাগর। এখানে পড়লে মানুষ মরে না, অমর হয়ে যায়। এ তো আমাদের উপলব্ধিতে আসা খুব কঠিন। মানুষ দেহটাকে নিয়ে টানাটানি করে বলে ওই জায়গায় হাসি, প্রাণ চলে যাচ্ছে, প্রাণ ছেড়ে গেল কেন? চৈতন্যে চলে যায়, প্রাণ আর দেহে থাকে না, প্রাণ চৈতন্যে লীন হয়ে যায়, দেহটা খোসার মতো পড়ে যায়। এটা সবার হয় না, যাদের হয় আমরা জানি, শুনেছি, দেখেওছি দু একজনকে। না হলে কি হয়, দেহটা দেহবোধ থাকতে থাকতে যখন মৃত্যু আসে না, তখন সেটা খুব ভয়ঙ্কর হয়, ভীষণ কষ্টদায়ক হয়। আমি রোগের কথা বলছি না, কোনো অসুখের কথা বলছি না, ডিকের ডেকাডেন্স এগুলো আছে, কোনো অসুখের কথা বলছি না। আমি বলছি এমনি একটা মানুষের মৃত্যুর সময় তার যদি দেহবোধ খুব প্রবল থাকে তাহলেই সে কষ্ট পায়, দেহবোধ না থাকলে কষ্ট পাবে না। কিন্তু সমস্ত কথাটা কি জানিস? যত পূর্ববর্তী ধর্ম পুস্তক আছে, তোদের বেদান্ত দর্শন, সবই প্রথমে একটা হাইপোথিসিসকে ধরে তাদের যা কিছু কথা। আমার বেলায় শুধু আমিকে নিয়েই, অর্থাৎ 12 বছর 4 মাস বয়সে ঠাকুরকে দেখলাম এই দেহেতে। সে এই দেহকে ধরেই দেখেছি। আমি কি একটা হাইপোথিসিস? একটা জ্যান্ত মানুষ। কেন ট্রুথ বলছি? বিকজ ইট ইজ ইন রিলেশন টু আ ম্যান। মানুষ দেখছে, মানুষ বলছে, আর তারা যা বলে গেছে সেটা একটা হাইপোথিসিস। তার প্রমাণ অতীতের মানুষের জীবনে তা ফোটেনি, মানুষ তা দেখেনি। হ্যাঁ হ্যাঁ, এটুকু বলে নি, এই যে ঠাকুর বলছেন দেহ হয়েছে আবার যাবে, আত্মার মৃত্যু নেই, ঠাকুর কিন্তু ভুল বলেননি। অর্থাৎ বস্তুর সৃষ্টি হয়, স্থিতি হয়, লয় হয়, মানে বস্তু একটা ফর্ম নেয়, একটা আকার নেয়, সেই আকারটা কিছুদিন থাকে, তারপর সেই আকারটা লয় হয়ে যায়। কিন্তু আত্মা মানে চৈতন্য, চৈতন্যের মৃত্যু নেই। চৈতন্য তো কোনো স্থানকাল জুড়ে থাকে না, একদম ঠিক কথা। চৈতন্য থেকে এত বড় দেহ বস্তু, আবার বস্তু থেকে চৈতন্যের লীন হয়ে যাওয়া, কি কি বলেছেন ঠাকুর। এইবার কথা হচ্ছে যে উনি যেটা বলছেন যে আবহমান কাল ধরে, সেই বেদের যুগ থেকে, উপনিষদের যুগ থেকে বলা হচ্ছে যে আত্মার মৃত্যু নেই, কিন্তু তার প্রমাণ কোথায়? আত্মার যে মৃত্যু নেই, চৈতন্য, চৈতন্যের প্রমাণ চাইছেন উনি, এইটা বুঝতে হবে, চৈতন্যের প্রমাণ চাইছেন। তখন সেটা হাইপোথিসিস। হাইপোথিসিস কাকে বলে? তুমি একটা ধরে নিয়েছো একটা জিনিস, সাপোজ আছে বলে ধরে নিয়েছো, অ্যাজাম্পশন। সেই অ্যাজাম্পশনটা যতক্ষণ না প্রুভড হচ্ছে, প্রমাণিত হচ্ছে, ততক্ষণ সেটা কিন্তু ল হচ্ছে না। সেটাকে ল হবার জন্য তোমাকে প্রমাণ করতে হবে। আমরা ছোটবেলায় এরকম অনেক ওই ল্যাবরেটরিতে করেছি এইগুলো, এটার সঙ্গে এটা মেশালে এটা হবে, এটা হচ্ছে অ্যাজাম্পশন। তারপর উপকরণগুলো নিয়ে ল্যাবরেটরিতে মিশিয়ে টিশিয়ে দেখা হয়েছে, হ্যাঁ এটা হয়েছে, অতএব সিদ্ধান্ত প্রমাণিত। এই তো, তো সেই প্রমাণিতটা হলো না। তারা অ্যাজাম্পশনটা নিলেন, হাইপোথিসিস তারা রচনা করে গেলেন, এবং অনেক অনেক উপকরণ জোগাড় করলেন, অনেক রকম ভাবে পরীক্ষা নিরীক্ষা চললো, কিন্তু প্রমাণ হলো না। কেন হলো না? কালই ব্রহ্ম, কাল সে কালে ফোটেনি, তাই প্রমাণ হয়নি। ফুটলো এই কালে এসে, এই এখন এসে ফুটলো, তাও কিন্তু খুব একটা ছোট সার্কামফিয়ারেন্স নিয়ে ফুটেছে। এমন নয় যে পৃথিবীর সব মানুষ এই সত্যকে জেনেছে, তাই না? পৃথিবীর সব মানুষ যে দেখছে আর বলছে তা কিন্তু এখনো হয়নি, যে একটা জ্যান্ত মানুষ সেই ব্রহ্ম, তাকেই ভেতরে দেখা হচ্ছে, এরকম এখনো বলা হয়নি। এখনো কিন্তু এটা জগৎব্যাপিত্বে সেই জায়গায় পৌঁছয়নি, যদিও এরপরে তিনি ওগুলো সবই কেটে দিয়েছেন দেখা টেখাগুলো, কিন্তু হাইপোথিসিসের প্রমাণ হিসেবে জগতে ফুটবে সেটা কিন্তু এখনো ফোটেনি। আমি তো তাই বলবো। এবার পড়ো। আর একটা মস্ত প্রমাণ, হাইপোথিসিস বলেই এত বিভিন্ন মত।
সত্য সে তো এক, তার বিভিন্নতা আসবে কোথা থেকে? সত্যের কোনো বিকল্প নেই। হিন্দু দেখে আমায় শিব রামকৃষ্ণ বলছে না, মুসলমান দেখে আমায় আল্লাহ খোদা বলছে না, খ্রিস্টান আমায় দেখে গড বলছে না, সকলেই তো জীবনকৃষ্ণই বলছে। আর সেই জীবনকৃষ্ণ একজন জ্যান্ত মানুষ। আমি শাশ্বত। এই যাবৎ জ্যান্ত মানুষ আত্মা হয়নি। তাই স্বামীজি বলতে পারলেন, অল রিলিজিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড আর বাট হাইপোথেসিস। আচ্ছা, এই যে হিন্দু বলবে শিব কৃষ্ণ বা রাম ভেতরে দেখে শিবই সত্য, কেউ বলছে কৃষ্ণই সত্য, কেউ বলছে রামই সত্য, এগুলো তো কল্পনা, কিন্তু কল্পনার তৈরি। আমার ঈশ্বর আমার কল্পনা, তাই তো? বা মুসলমান যখন বলছে আল্লাহ বা খোদা বা মোহাম্মদেরও তো কোনো ছবি তাদের কাছে নেই, তাহলে পুরোটাই কি হচ্ছে? এটা কল্পনা। কল্পনাটা কে করছে? খ্রিস্টানও যখন বলছে গড, কল্পনা। কল্পনাটা কে করছে? মানুষ। তাহলে যে মানুষ কল্পনা করছে সে সত্য না তার কল্পনা সত্য? সে সেই ধ্রুবের গল্পের মতন ধ্রুব বলছে, ঠাকুর তোমার কুণ্ডল কেন দোলে না? তুমি দোলালেই দুলবে। অর্থাৎ মানুষ যদি দোলায় তবেই ভগবানের কুণ্ডলখানা দুলবে। তাহলে এই সমস্ত কাল্পনিক ব্যাপারগুলো যখন আমরা বলি তখন তো তা প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে না, পুরো তোমার কল্পনা, তুমি দেখেছো। গোপালের মার গোপাল কল্পনা, ঠিক আছে? সেইখানে জীবনকৃষ্ণ বলছেন যে কেউ যখন ভেতরে দেখে সে বলছে, তখন সে কিন্তু আমাকে রাম বলছে না, শিব বলছে না, আল্লাহ বলছে না, যিশু বলছে না, এসব কিছু বলছে না। সে বলছে আপনাকে দেখলাম, আপনি তো একটা মানুষ, আপনি একটা জ্যান্ত মানুষ। তাহলে এইটা থেকে প্রমাণ হচ্ছে যে জ্যান্ত মানুষই ব্রহ্ম। সব প্রাণ হতে হবে, জীবন্ত হতে হবে। মরে যাওয়া মানুষ ব্রহ্ম নয় কিন্তু। এখন স্বপ্নে কেউ ঠাকুরকে দেখলেন বা যিশুকে দেখলেন, না না না, ধরো ঐতিহাসিক সত্য এমন মানুষ, ধরো বুদ্ধ, ধরো ঠাকুর, ধরো চৈতন্য, এটা ছিলেন, কেউ দেখলো না, ব্রহ্মলীন অবস্থা থেকে তার মাথায় ওই সেল আছে, সেইটা ফুটছে। আর জ্যান্ত মানুষ কিন্তু জগতে রয়েছে, তাকে যখন ভেতরে দেখা হচ্ছে তখন জানিয়ে দেওয়া হচ্ছে যে একটা জ্যান্ত মানুষই ব্রহ্ম। আরে বাবা, তুই ব্রহ্ম, যে দেখছে সে ব্রহ্ম, তুমি দেখছো তুমি ব্রহ্ম, আমি দেখছি আমি ব্রহ্ম। আমার ব্রহ্মত্বের প্রমাণ হচ্ছে একটা জ্যান্ত মানুষকে দেখা, মৃত মানুষকে নয়। এইভাবে ভাবতে হবে। আরো আরো জিনিসটাকে তোমাকে এক্সটেন্ড করতে হবে, শুধু একটা মানুষ আটকে রাখলে হবে না। এই বহুই সত্য, এই বহু জগতে যে বহু দেখছি সেই বহু সত্য, অল ইজ অল। আর একটা আছে, পড়বে নাকি? হ্যাঁ, পড়ে নি ছোট্ট। 28 ডিসেম্বর বুধবার। সূর্যমণ্ডলস্থ পুরুষের রূপ শ্রী জীবনকৃষ্ণের রূপ। শ্রী জীবনকৃষ্ণ ঈশোপনিষদ বলছে, হে সূর্যমণ্ডলস্থ পুরুষ, তোমার তেজ সম্বরণ করো, তোমায় দেখি। আমি তোমার কাছে প্রার্থনা করছি না, এটা আমার জন্মগত অধিকার। ছান্দোগ্য ঈশ্বরকে ক্রিটিসাইজ করে বলছে, ও পুরুষ তোমার চোখে সূর্যমণ্ডলে নয়। ভাগবত প্রণেতা তাই থেকে বলল, যথা আঁখি যায় তথা কৃষ্ণ স্ফুরায়। আর ঠাকুর তাই যেদিকে চোখ ফেরাচ্ছেন সেই দিকেই চৈতন্য চিন্ময় দেখছেন। এই চৈতন্য যে তার কারণ শরীর অর্ধবাহ্য করে দেখছেন, তা তিনি বোঝেননি যে তার প্রমাণ জানলে অবশ্যই বলে যেতেন। আর আজ তোরা কি প্রতিষ্ঠা করলি? সূর্যমণ্ডলেই সেই পুরুষ, আর সেই পুরুষের রূপ আমার রূপ। সূর্যমণ্ডলস্থ পুরুষ আর হিরণ্ময় কোষস্থ ব্রহ্ম দুই এক। বাইরের সূর্য নয় বাবা, সেখানে কোনো মানুষ থাকে না। এই সূর্যমণ্ডল মানে দেহের তেজ, প্রাণ। জগতের মানুষের প্রাণের রূপই আমার রূপ। তাহলে সূর্যমণ্ডলস্থ পুরুষ ঈশোপনিষদ যে বলছে, ঈশোপনিষদ কি বোঝেনি যে সূর্যমণ্ডলটি বাইরে নয়, মানুষের অন্তরে? যে ঋষি দেখেছিলেন সূর্যমণ্ডলস্থ পুরুষকে নিজের মধ্যে, তিনি কি দেখছেন নিজে বুঝতে পারেননি। এটা একটা হতে পারে, এই ঘটনা ঘটতে পারে। আবার এর ঘটনাও ঘটতে পারে যে তিনি বুঝেছিলেন আমি দেখছি, আর কেউ দেখতে পাবে না,
কিন্তু সেটাকে তো ব্যক্ত করতে হবে। এবার আমাদের মনে হতে পারে বাবা এ কি রূপকের মধ্যে সূর্যমণ্ডল, তখন কিন্তু ওইটাই ভাষা ছিল। ভাষা বদলায়, ভাষা বদলায়। এখনকার মতন করে ম্যান ইন দ্য সান আমরা তো বলবো না। তখন সংস্কৃততে সূর্যমণ্ডল বলা হয়েছে, বাইরের সূর্যমণ্ডল নয়। এটা আমাদের বোঝবার ভুল। পরে পরে যারা ত্রাটক করে চোখটি নষ্ট করেছে এটা তাদের ভুল। এই গুরু পরম্পরার ভুল, শিষ্যকে ভুল শিখিয়ে এসেছেন তারা। সূর্যমণ্ডল হচ্ছে তোমার মাথার একদম ওপরে, যাকে ব্রহ্মতালু বলা হয়। সেখানে একটা সার্কুলার টিস্যু আছে, মানে কতগুলো সেল একসঙ্গে হয়ে একটা টিস্যু ফর্ম করেছে, একটা পুরো সার্কেল একদম মাথার উপরে ছোট্ট। তুমি তোমার আঙুল যদি রাখো মাথার উপরটায়, দেখবে দপ 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 করছে। হ্যাঁ, সব থেকে উত্তাপ বেশি, দেহের সব থেকে বেশি উত্তাপ এইখানটায়, এই ব্রহ্মতালুতে। লোকে বলে জ্বর হলে এই ব্রহ্মতালুতে জল দে, মানে এইখানটাকে ঠান্ডা করতে হবে। তেজ তেজ, ঠিক আছে। তা সূর্যের কি আছে? তেজ আছে। এই ব্রহ্মতালু, এই হচ্ছে সূর্যমণ্ডল, তেজমণ্ডল। যদি কারোর প্রাণ শক্তি ধীরে 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 ওই ব্রহ্মতালুতে সংকলিত হয় গিয়ে, তাহলে সে সূর্যমণ্ডলটি দেখতে পায়। ভেতরে ভেতরে ইনারাই, অবশ্যই ইনারাই দেখতে পায়। এবং দেখে কি দেখে? সেখানে কি দেখে? তেজ ছাড়া তো কিছু দেখা যায় না, প্রচুর তেজ। তখন ঋষি প্রার্থনা করে, রুদ্রযত্তে দক্ষিণ রূপম তেন মাং পাহি নিত্যম। আরেকটা কি বলে? ওই যে প্রসন্ন কর্ষে ইয়ম সূর্য প্রজাপত্য গুচ্ছ রশ্মি সমূহ তেজ যত্তে রূপম কল্যাণে তমং তত্তে পশ্যামি। যে হে ভূষণ, হে কর্ষি, তোমার এই তেজ তুমি সম্বরণ করো, আমি তোমার কল্যাণময় রূপটি দেখি। কারণ ভেতরে হলেও, মাথার মধ্যে দেখা হলেও, এই তেজমণ্ডলকে দেখতে পেলে সেই তেজ ধারণ করা ভীষণ কঠিন হয়। মানুষের দেহ ভেঙে যায়, সমাধিতে মানুষ মরে যায়, এ তো সমাধি অবস্থা। তাই ঋষি এই প্রার্থনা করে এসেছেন। করতে 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 একটা সময় এসে সত্যি সত্যি সূর্যমণ্ডল, তেজমণ্ডল কি হয়েছে? চৈতন্যে পরিবর্তিত হয়েছে। তেজ কিন্তু 5 এলিমেন্টস এর একটা এলিমেন্ট। হ্যাঁ, এই এলিমেন্টটা শান্ত হয়ে চৈতন্যে পরিবর্তিত হয়েছে। তখন তাকে দেখা গেছে। চৈতন্যের একটি রূপ থাকতে হবে তো, নালে কি করে বোঝা যাবে চৈতন্য? চৈতন্যের রূপ একটি জ্যান্ত মানুষ দিয়ে বোঝানো হয়েছে। সেই মানুষটির রূপ আমরা জানি, সারা জগতের লোক জানে না। কিন্তু জানার দরকার নেই বলেই জানে না, তারও ওপরের জিনিস ফুটে গেছে, তাই ওটা আবার রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে। এটা মনে রাখতে হবে, না হলে মনে হবে আমরা উই আর দ্য চোজেন ম্যান ইন দ্য এরিনা অফ দ্য ওয়ার্ল্ড। না না, কখনোই নয়। মানুষ সত্য, মানুষ মাত্রই ব্রহ্ম, মানুষ মাত্রই ভগবান, মানুষ মাত্রই তার মাথায় তেজমণ্ডল সূর্যমণ্ডল আছে, এবং সেখানে তার চৈতন্যময় স্বরূপটি আছে। এ মানতেই হবে, এর কোনো অন্যতা নেই। বুঝতে পেরেছ? এইটা এইভাবেই ভাবতে হবে। না হলে দেখো, ঠাকুরও কিন্তু দেখেছিলেন। শুধু ঠাকুর একা দেখেননি, সাক্ষী রেখে দেখিয়েছিলেন, সাক্ষীকে দেখিয়ে দিয়েছিলেন। হৃদয় বসে বসে পুজোর জোগাড় করছে, একটি মানুষ এলো, সাদা ধুতি পাঞ্জাবি পরা, তার গা থেকে যেন জ্যোতি ঠিকরে বেরোচ্ছে, যেন মনে হচ্ছে এটা আলো চলছে ফিরছে, মানুষের আকার। এসে হৃদয়কে জিজ্ঞেস করলো পরমহংসদেব কোথায় আছে। হৃদয় দেখিয়ে দিল আঙুল দিয়ে, যে এখান দিয়ে বারান্দা বেয়ে যান, ওই যে ওই দরজা বন্ধ আছে, আপনি কড়া নাড়ুন, ওখানেই আছেন পরমহংসদেব। তাকে হৃদয় জিজ্ঞেস করলো যে আপনি কোথা থেকে আসছেন। তিনি উত্তর দিলেন সূর্যলোক থেকে। আচ্ছা, হৃদয়ের তখন কি অবস্থা ছিল? তার তো একটা দর্শন চলছে, সে এর বেশি আর প্রশ্ন করতে পারবে না যে সূর্যলোক থেকে মানে। এই প্রশ্ন তার মাথাতে উঠবেই না, কারণ সে একটা দর্শনের ঘোরে আছে। সে দেখছে এই লোকটি গেল, যে কড়া নাড়লো, নিয়ে ঢুকে গেল ভেতরে। ঠাকুর খুলে দিলেন দরজা, সে ভেতরে ঢুকে গেল। এই লোকটি কিন্তু আর বেরোলো না, এই লোকটি কিন্তু আর বেরোলো না। অর্থাৎ হৃদয়কে জানানো হলো যে তোমার তেজমণ্ডল থেকে উদ্ভূত এই পুরুষ, ওই পরমহংস, তারও তেজমণ্ডলে আছে, দেখো, আর বেরোলো না। এই বাইরে নয়, এ তোমার অন্তরের দর্শন। এগুলো ডাহা ঘটেছে, যা ঘটেছে সেটাকে তোমাকে নিতে হবে, তাই না? ঠিক আছে, আজ এই অবধি থাক।